আমি স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীরবাঙ্গে। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আর এখন স্লোগান দেয় 1 2 3 4 গাছের ডালে কাউয়া। একই বললেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তার এই বক্তব্যের পর পুরো দেশে শুরু হলো তুমুল আলোচনা। ঠিক কী বললেন তিনি? শুনলে আপনিও অবাক হতে পারেন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয়, মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। কেউ মুক্তিযুদ্ধ স্বীকারই করে না, স্বীকারই করে না। তো 71 হয়েছে না, 71 নাকি হয়েছে না। আমি কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছি, আমার বক্তব্য তো আপনারা শোনার সময় নাই। আমি কিন্তু শেষ বক্তৃতা 9 তারিখে ইটনাতে 1 লাখ লোকের বক্তৃতায় আমি বলছি, আমার ইলেকশন হইল রেফারেন্ডাম। কি আমি বলি মুক্তিযুদ্ধ ভালো, মুক্তিযোদ্ধা ভালো, 71 ভালো। এটা কারা কারা? 1 লাখ লোকে হাত তুলছে। রাজাকার আলবদর ভালো, মুক্তিযুদ্ধ খারাপ, এটা কারা কারা? একজন লোকে হাত তুলে নেয়। আমি বলছি এইটা হইল আমার রেফারেন্ডাম। আমি কিন্তু মুক্তিযুদ্ধের কথা কয়ে পাস করে আসছি। অন্য আপনারা শুনলেন এই বক্তব্য। এই মন্তব্য করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই নানা মতামত দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়, এই বক্তব্য কি সত্যিই বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।